নতুন মন্ত্রী মশাইয়ের কি খবর রে? হ্যাঁ, আর তো ডাকাডাকি নেই কেন বলতো? আমাদের ছেড়ে কি ওই অন্য চোর ধরলো নাকি? একটা কাজ করি, চল ওই মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করে আসি। আমিও তাই ভাবছি, চল চল। ওগো, বলি কাল একটু কচি পাঁঠা নিয়ে আসবে, দুজনে খুব রসিয়ে খাবো। বলি তোমার আক্কেলটা কি শুনিয়ে? আমি কি টাকার গাছ যে ঝাড়া দিলেই পয়সা ঝরবে? হ্যাঁ, বাবা, পুরনো মন্ত্রীর অবর্তমানে তুমি তো এখন রাজার নতুন মন্ত্রী বলে কথা। যদি পয়সাই না কামাতে পারো তাহলে কে বলেছিল মন্ত্রী হতে? দেখো গিন্নি, চেষ্টা যে করছি না তা নয়, তবে বেটা ওই নাপিত নন্দন টেকো সব চেষ্টা একেবারে বিফল করে আমাকে কুপকাত করে দিচ্ছে। ও বেটাকে দোষ দিচ্ছ কেন গো? বলো না, তুমি গোপালের বুদ্ধির কাছে বারবার হেরে যাচ্ছ। আর একেই তো বলে নাপিতের বুদ্ধি। তুমিও কদিন নাপিতগিরি করো, বুদ্ধি কুলবে। দেখো গিন্নি, এই রাজ্যের মন্ত্রীর সঙ্গে এ ধরনের কথা বলা কিন্তু আমি বরদাস্ত করবো না, এই বলে দিলাম তোমায়। হলো রে বটা, হ্যাঁ? মন্ত্রী কি মরলো নাকি? মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আমরা এই ঘটা বটা এসেছি, খুব দরকার ছিল। এই 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 ঢুকতে দিও না, ঢুকতে দিও না মাকাল ফলগুলোকে। খবর মাঠে কি? বেটা, আমাকে না জানিয়ে তোরা এলি কেন? আমি তো খবর পাঠাতামই। আপনি তো আমাদের আর পাত্তাই দেন না, ডাকেনও না। আপনিই আমাদের ভগবান মন্ত্রী মশাই। তা বুঝেছি, কিন্তু তোরাই বা কি লবডঙ্কাটা করলি? হ্যাঁ, কিচ্ছু করতে পেরেছিস? তোরাই বল। না মানে ওই ওই কি করব মন্ত্রী মশাই, ওই 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 নাপতে বেটা ওই গোপাল আগে ভাগেই কি করে সব জেনে যায়। সেটাই তো মুশকিলের ব্যাপার। হ্যাঁ রে, তোরাই খবর দিস না তো? কি যে বলেন হুজুর, আমরা কি এতই মূর্খ নাকি যে ডালে বসেছি সেটাই কেটে ফেলবো? তোরা গর্ধব বটে, কিন্তু এতটাও নুস। একটা কাজ আছে রে, ওই নগরের জমাদারদের দলের সঙ্গে তোদের যোগাযোগ আছে? কি যে বলেন, আমার সঙ্গে তো ওদের খুব ভাব। তবে চারজন আছে একেবারে আমাদের থেকেও বদমাশ। ভালো টাকা পেলে যে কোনো কাজ করে দেবে। এই এতক্ষণে একটা ভালো কথা শোনালি। তা ওই চারজনের সঙ্গে আমায় একটু কথা বলিয়ে দিতে পারিস? হে আর কি এমন কাজ, কখন যাবেন বলুন? কখন যাওয়া যায় বলতো? দেখুন হুজুর, ওই সকালে সকালে ওদের পাওয়া যাবে না, মল পরিষ্কার করতে চলে যাবে। এখনই যাওয়ার সঠিক সময়। এত রাতে? হ্যাঁ রে, তোরা আমায় গুম করে দিবি না তো? হ্যাঁ, এ কি কথা বললেন মন্ত্রী মশাই? হ্যাঁ, আগেই বলেছি যে আমরা কিন্তু অতটাও মূর্খ নই। আপনি আমাদের বেঁচে থাকার ডাল, আর আপনাকেই আমরা কাটবো। একটা কাজ করা যাক, আমি আগে আগে যাই, ওদের খুঁজে বার করে বড় নিমতলায় গিয়ে দাঁড়াই। আপনি একটা চাদরে মুখ ঢেকে ঘটার সঙ্গে আসুন। রাজ্যের মন্ত্রীকে চিনে ফেললে মুশকিলের ব্যাপার হয়ে যাবে তো, না? ঠিকই বলেছিস, ওদের কাছে মুখ দেখানো ঠিক হবে না। তুই বরং এগিয়ে যা, আমি ঘর থেকে চাদর নিয়ে আসি, ঘরটা আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, বলি এটা নাক ডাকছে না নদীতে বান ডাকছে? সারাদিন খাটাখাটির পর যে একটু ঘুমোবো তার উপায় আছে? ঘুমাচ্ছি কে বললো? বরং ঘুম আসছে না, বারবার ঘুম ভেঙে যাচ্ছে। আহা, ঘুম আসছে না, তাহলে নাক ডাকছে কেন? হ্যাঁ, আরে নাক ডাকার শব্দে কারোর ঘুম আসে? কি যে করো না! আরে চারিদিক অন্ধকার, গর্ত, কি গর্ত খুঁড়েছে? উফ, কি গন্ধ রে বাবা, কি গন্ধ! চোর চোর চোর! এই কোথায় চোর? লণ্ঠনটা জ্বালাও গিন্নি, নিশ্চয়ই চোর ঢুকেছে, বেটাকে ধরতেই হবে। এই 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 তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি?
এই কোথায় চোর? জেগে থাকি আমি, নাক ডাকা নুনি। শোনো, এই শোনো, তোমার বায়ু চড়া হয়েছে। কাল থেকে শুধু জল চিড়ে খেয়ে থাকতে হবে তোমায় 3 দিন। হ্যাঁ, তাহলে কি স্বপ্ন দেখলাম? কিন্তু গিন্নি, কেউ নিশ্চয়ই কিছু খুঁড়ে রেখেছে। কাল সকালে দেখতে হবে। সে কাল দেখা যাবে খন। এবার ঘুমিয়ে আমায় একটু শান্তি দাও। রাত বিরেতে স্বপ্ন দেখা মোটেই ভালো লক্ষণ নয়। স্বপ্ন না সত্যি? কি দেখলাম কে জানে বাবা। আচ্ছা মন্ত্রী মশাই, আপনার মতলবটা কি বলুন তো? হ্যাঁ, এত রাতে এই জমাদার পাড়ায়? জানতেই পারবি। তবে তবে এবার যা বুদ্ধি বার করেছি না, তোদের গোপালের সাধ্য নেই ধরতে পারে। মহারাজ, এই কৃষ্ণনগরের লোক সংখ্যা ক্রমশ বাড়ছে। মানে নালা নর্দমার অবস্থা একেবারেই ভালো নয়। তাই নতুন কিছু নর্দমা কাটার ব্যবস্থা করেছি। হ্যাঁ, কিছু অর্থের ব্যবস্থা করা হোক। বাহ বাহ বাহ, এ তো ভালো কথা। নতুন নর্দমা কাটা হচ্ছে, হোক। তা তোমার অর্থের কোনো অভাব হবে না। যা দরকার রাজকোষ থেকে পাওয়া যাবে। বড় উত্তম কর্মে হাত দিয়েছো ভগবান, কি বলো গোপাল? হ্যাঁ, তার বলতে নালা নর্দমা যত বাড়বে নগর তত পরিষ্কার হবে, ময়লা বেরিয়ে যাবে। ঠিক ঠিক। ঠিক আছে ঠিক আছে, কাজ যখন শুরু করে দিতে বলেছি তখন তা হোক, পরে আমরা তা নিয়ে কথা বলবো। বাহ, ভালো কাজ হচ্ছে তো। তবে মাটি এত নিচ পর্যন্ত কাটলে তো আশেপাশের বাড়ি ধসে যেতে পারে। তোমার কাজ তুমি করো, আমাদের নিজের কাজ করতে দাও দেখি। তুমি কে হে ভদ্রলোকের বেটা? আমাদের ব্যাপারে নাক গলাও? না না, আমি নাক গলিয়ে অন্যের নাক কাটতে যাব কেন? তোমরা তোমাদের কাজ করো। কাজ বেশ ভালো হচ্ছে, ভালো হচ্ছে। এ বেটা মহা চালাক, আমাদের সঙ্গে পাঙ্গা নিতে এসেছে। দিয়েছি বেটা নাক ভেঙে। হ্যাঁ রে, ওই আজ রাতের মধ্যে আমাদের কাজটা হবে তো? তুমি চিন্তা করো না ওস্তাদ, আজ রাতেই একটা কাজ হয়ে যাবে। হ্যাঁ, তুই কামাল করে দিয়েছিস রে বেটা। শোন, খাবার দাবার সব মজুত আছে তো? আমরা কিন্তু কাজ না হওয়া পর্যন্ত বেরোতে পারবো না। তুমি চিন্তা করো না, সঙ্গে যা খাবার আছে বেশ কয়েকদিন চলে যাবে। এখন বের হওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, কিছু একটা ব্যাপার আছে। এক, মন্ত্রী ভগবান হঠাৎ কাজ করতে উঠে পড়ে লেগেছে। 2, যে সে কাজ নয়, নালা নর্দমা কাটা। প্রচুর টাকা পয়সা নয় হবে, কিন্তু মন বলছে আরো কিছু হবে, আরো কিছু হবে। বুদ্ধি লাগাতে হবে, দেখা যাক। কি হতে পারে? চুরি না কোনো বড় ষড়যন্ত্র? কি হতে যাচ্ছে? পাথর কাটা যন্ত্রটা এনেছিস তো রে? মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছি। এবার মেঝে কাটতে হবে। আমরা ঠিক পথেই এগোচ্ছি তো রে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, এই পথে। নগরের মাটির তলায় কোথায় কি আছে সব আমার হাতের মুঠোয়। তুমি কোনো চিন্তা করো না দাদা, কোনো চিন্তা করো না। আমরা ঠিক জায়গাতেই এসেছি। এবার উঠতে হবে। হ্যাঁ, উঠতে হবে। হ্যাঁ, মেঝের মাটি নরম হয়ে আছে, খুব একটা কষ্ট হবে না। একটু অপেক্ষা করো, কেল্লা ফতে করতে আর দেরি নেই। দাঁড়া 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 দাঁড়া, আমি আগে ঢুকি। আমি আগে ঢুকি, দাঁড়া। তারপর আর একজন। বাকিরা একটু নিচে দাঁড়া, নিচে। হ্যাঁ, মাল টেনে নামাতে হবে।
বাপরে বাপ, কি দুর্গন্ধ! এই, তুমি কি বায়ু ছাড়লে? ঘুমের ঘোরে এবার কাব্য চর্চা ছেড়ে দে রে কবি। হাসুহানার আরো বোতলে করে এনেছিলাম, হাতিও ঘুমিয়ে পড়বে। যা 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 তাড়াতাড়ি সব সোনা দানা বাসন কোসন ঝোলায় পুড়ে ফেল দেখি, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। কাব্য লেখার খাতাটাও নিয়ে নিস, ওটার দুঃখে বেটা মরেই যাবে। কোন নিশি কুটুম্ব আমার এই সর্বনাশ করে গেল? হ্যাঁ, কত বড় সাহস! আমার এত দিনের কাব্য সমগ্র পর্যন্ত নিয়ে চলে গেল। হায়, আমার সব গেল গো। তা ভগবান, কাজ কেমন চলছে? একেবারে নিখুঁত ভাবে মহারাজ। জমাদারেরা যে কি ভালো কাজ করছে তা নিজের মুখে কি করে যে বোঝাই আপনাকে। না 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 না, আমাকে বোঝাতে হবে না, আমি বুঝেছি। আমার সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। একেবারে পথের ভিখারি হয়ে গেছি মহারাজ। কেন কেন কেন, কি হয়েছে তোমার? সব গেছে মহারাজের দয়ায়। যতটুকু সোনাদানা করতে পেরেছিলাম কাল সব চুরি হয়ে গেছে। বাসন কোসন এখন আর কিচ্ছুটি নেই। মহারাজ, ভাবতে পারেন আমার এতদিনের কাব্য সমগ্র পর্যন্ত নিয়ে গেছে। তোমার চোর তাহলে চৌর্যবৃত্তির সঙ্গে সঙ্গে কবিতাও লেখে? বাহ 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 বাহ! মহারাজ, ভাবতে পারছেন আপনার রাজ্যে ওই চোর ডাকাত পর্যন্ত কবিতা লেখে? থামো ভগবান, এটা ঠাট্টা তামাশার সময় নয়। রাজকবির বাড়িতে চুরি হয়ে গেছে, তা চোর খুঁজে বার করতে হবে তো নাকি? নিশ্চয়ই মহারাজ। আমি সেনাপতিকে নির্দেশ দিচ্ছি এক্ষুনি নগরের সবার বাড়িতে তল্লাশি নিতে। হ্যাঁ মহারাজ, যদি অনুমতি দেন তো বলি, আমি কি কবি মশাইকে কিছু প্রশ্ন করতে পারি? মহারাজ, মানে গোপালকে প্রশ্ন করতে দিলে তো আমাদের আর দরকারই নেই। প্রশ্ন করব আমি, গোপালকে নাক গলাতে দেবেন না মহারাজ। হে ভগবান, তোমার বুদ্ধির বহর তো এতদিন ধরে দেখলাম, এবার একটু ক্ষান্ত দাও তুমি। আমাদের মহারাজ তাতে খুশি হবেন। হ্যাঁ কবি, তুমি ঠিকই বলেছ। আমি এই চৌর্যকর্মের তদন্তের ভার দিলাম গোপালকে। ভালো মাল কিছু পেলাম না রে। কেন ওস্তাদ, ওই একটা কি সব ওই হিজিবিজি লেখা খাতা পেয়েছো না? কি লেখা আছে বলো তো ওটাতে? মনে হচ্ছে কোনো হিসাবের খাতা। বেটা রাজবাড়ির লোক, মনে হয় টাকা পয়সা গেরানোর হিসেব। এসব ভেবে আমাদের কি লাভ হবে বলতো? হ্যাঁ, যা কাজ দেওয়া হয়েছে তা যেন ঠিকঠাক মতো হয়। হ্যাঁ, আর যদি হয় তাহলে এই রাজ্যে তো আর থাকবো না, অন্য রাজ্যে গিয়ে পায়ের ওপর পা তুলে কাটিয়ে দেব। এটা ঠিক বলেছো ওস্তাদ। তোরা কি গপ্প মেরেই সময় নষ্ট করবি না কাজও করবি? ওপরে বেলা কিন্তু বেড়েই যাচ্ছে, আজ রাতে কিন্তু বড় কাজ, মনে আছে তো? এই, তোরা মাপ চোখ ঠিক করে এগোচ্ছিস তো? আগেই বলেছি, নগরের তলা আমার তালুতে, কোনো চিন্তা করবে না। তা রাজকবি মশাই, রাতে ঠিক কি হয়েছিল তা মনে করে বলুন তো। যতটুকু মনে আছে, আসলে কি জানো গোপাল, ঘুমের মধ্যে এমন একটা দুর্গন্ধ পেলাম, তারপরে সব অন্ধকার। দুটো ধুমসো মতো মোটা লোক এসে কি যেন নাকে চেপে ধরলো, ব্যাস অজ্ঞান হয়ে গেলুম। তারপর সকালে জ্ঞান ফিরলে দেখি ঘরে কিচ্ছুটি নেই। দুর্গন্ধ? কাদের গায়ে দুর্গন্ধ থাকে? আচ্ছা, আপনি ঠিক কি ধরনের দুর্গন্ধ পেয়েছিলেন খুলে বলুন তো। বিষ্ঠা, কি বলবো গোপাল, একেবারে। ঠিক আছে, আর বলতে হবে না। আচ্ছা কবি মশাই, চোরেরা কজন ছিল মনে আছে? মনে তো হলো 2 জন। আচ্ছা এবার বলুন তো,
ওরা আপনার ঘরে ঢুকলো কি করে? সেটাই তো মুশকিলের ব্যাপার গোপাল, কোনো আওয়াজই তো পেলাম না, হঠাৎ করে ঢুকে পড়লো। মাটি ফুঁড়ে ঢোকেনি তো? মাটি ফুঁড়ে মানে চোর কখনো মাটির তলা দিয়ে কারো বাড়িতে ঢুকেছে তা তো বাবার জন্মেও শুনিনি মহারাজ। গোপাল একেবারে পাগল হয়ে গেছে। ওকে থামান আপনি মহারাজ, ওকে থামান। তুমি থামো গোপাল, তুমি প্রশ্ন করে যাও। এই দেখো। যথাজ্ঞা মহারাজ। তাহলে আপনি বলছেন ছাদ দিয়ে চোর ঢোকেনি? না না, তা আমি হলপ করে বলতে পারি। তাহলে দরজা জানলায় তো তার ছাপ থাকতো, তা তো নেই। ঠিক আছে মহারাজ, আমার আর কোনো প্রশ্ন নেই, পরে দরকার হলে করব। কি ব্যাপার, এখানে যে গর্ত বোঝানো হয়ে গেছে, মানে কি অন্য কোথাও কি খোঁড়া হচ্ছে নাকি? বাবা বাবা, এই রোদে এখানে কি করছেন বাবা? খুব চিন্তার কারণ জামাই, নগরের যেখানে সেখানে গর্ত খোঁড়া হচ্ছে। এতে চিন্তার কি আছে? ভগবানটা বদমাশ হতে পারে, কিন্তু নালা কাটা কি খারাপ কাজ নাকি বাবা? আহা, আমি কি বলেছি খারাপ কাজ? কিন্তু খুঁড়লই যদি, বন্ধ করে দিল কেন? বাহ, বৃষ্টি হলে জলে ভরে যাবে না, তখন তো কাজে অসুবিধা হবে বাবা। না, এই কথাটা তুমি ঠিকই বলেছ। তা কোথায় যাওয়া হচ্ছে? এই একটু বাজার ঘুরে বাড়ি যাব। এত চিন্তা না করে রাজসভায় যান, মন ভালো হয়ে যাবে। বেটারা এত নির্বোধ, গায়ে আতর নামে কে রাজকবির বাড়িতে ঢুকেছে। বলদ বলদ বলদ, কিন্তু কাকে ধরবে? তারা তো সব মাটির নিচে। ওখান থেকে ওদের ধরা গোপালের বুদ্ধিতে কুলোবে না। প্রধানমন্ত্রীর সঙ্গে চালাকি করতে এসেছে গোপাল। আরে আমার নামও ভগবান। দুয়ে দুয়ে যেন চার হয়ে যাচ্ছে, চোরের গায়ে বিষ্ঠার গন্ধ। নালা কাটার জন্য ভগবান মাটিতে গর্ত খুঁড়ছে। দুয়ে দুয়ে চার, মনে হয় বুঝতে পারছি। কিরে কিরে, ঠিকঠাক মতো এগোচ্ছি তো? চিন্তা করো না ওস্তাদ, চিন্তা করো না। আহা চলো না, ঠিক পথেই যাচ্ছি। গন্ধ, গন্ধ, পৃষ্ঠার গন্ধ। মনে হচ্ছে ধরে ফেলেছি, এবার শুধু প্রমাণ চাই। সে আমি ঠিক জোগাড় করে নেব। আজ গোপাল কি চাল দেবে কে জানে। এখনো সেনাপতির বাড়িতে কাল রাতে কি হলো তা জানা যায়নি। এখনই অবশ্য খবর পেয়ে যাব। মহারাজ, চক্রান্ত চলছে মহারাজ, চক্রান্ত। পরশু রাজকবির বাড়িতে যা ঘটেছিল, কাল রাতে আমার বাড়িতেও তাই ঘটেছে মহারাজ। এসব কি হচ্ছে ভগবান? রাজ্যের সেনাপতির বাড়ি থেকে চুরি হয়ে গেল, আর তুমি বুক ফুলিয়ে রাজসভায় ঢুকছো? ছি 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 ছি, কি লজ্জার কথা। মহারাজ, চোর আমি ধরে ফেলেছি, এক্ষুনি যেতে হবে। আপনিও চলুন। চলো চলো, আমিও যাই, চোর বেটাকে নিজের হাতে ধরি। কিন্তু মহারাজ, গোপাল এক কাজে যাবে কেন? ও তো নির্বোধ, নির্বোধ। গোপালই যাবে, তুমি এখানে রাজসভা পাহারা দাও। মহারাজ, এই স্থানে নালা বানানোর জন্য গর্ত খোঁড়া হচ্ছিল। কোথায় সেই নালা?
গর্ত তো বুঝিয়ে দেওয়া হয়েছে। কে বোঝালো? নিশ্চয়ই ভগবানের লোক। এই স্থান খনন করলেই চোরদের পাওয়া যায়। আদেশ দিন, স্থান খনন করি। এই কে আছিস? গর্ত খোঁড়ার লোককে ডাক। এই রে, গর্তের মুখ বোধহয় ভেঙে গেছে। না উস্তাদ, না ভাঙেনি, কেউ বোধহয় ভাঙছে। শব্দ শুনতে পাচ্ছ? নিশ্চয়ই রাজার লোক। আমরা তো ধরা পড়ে যাব, পালাবার পথ নেই। এখন উপায়? এই বেটাদের বেঁধে ওপরে নিয়ে আয়। এই তোমাদের নালা খোঁড়ার কাজ? নর্দমার বদলে সুড়ঙ্গ করছিস? কে বলেছে তোদের এই কাজ করতে? তাকে তো দেখিনি হুজুর, রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে এসেছিল। তোদের সঙ্গে কে কথা বলেছিল? দুটো চোর হুজুর, ওই বটা আর ঘটা। তার মানে ভগবানের কীর্তি। মহারাজ, এই দুই চোরকে ধরার ব্যবস্থা করুন। ওরা পুব পাড়ায় থাকে। সেনাপতি, এক্ষুনি দুই বেটাকে বন্দি করে নিয়ে এসো। সত্যি গোপাল, তুমি না থাকলে এই নগর মাটির তলায় ধসে যেত না। তোমার বুদ্ধির কোনো জবাব নেই। সেনাপতি, বটা আর ঘটা কোথায়? পেলাম না মহারাজ, বোধহয় বিপদ বুঝে কেটে পড়েছে। হায় হায় মহারাজ, এই চুরির পরিকল্পনা যার, তাকে হাতে নাতে ধরা গেল না। সবই ভগবানের ইচ্ছে। খাঁটি দুধের খাঁটি ক্ষীর মেশানো দই। ও বহুকাল এমন ভালো দই খাইনি। আজ একটু জমিয়ে দই খাওয়া যাবে। মদন মোড়া আজকাল দইটা ভালোই বানাচ্ছে, তবে দামটা একটু বেশি নিচ্ছে। এইটা ওই দেখ বল্টু, দেখেছিস? না দেখ, একটা সাংঘাতিক ঘটনা ঘটতে চলেছে। বাটালিদা, ক্যাচ ইট! দেখে আসতে। হ্যাঁ, এই ধরে ফেলেছি, আমি ধরে ফেলেছি। আমিও দই খাবো, দই খাবো। লাগেনি তো আন্টি? ও, তোরা আছিস বলে আমি উঠে দাঁড়াতে পারলাম। ও, ওরা না থাকলে তো কি, আমি তো আছি। আমি তোমাকে দুহাত দিয়ে তুলে ধরতাম। আর আর আমার দইয়ের হাঁড়িটা কোন হাত দিয়ে লুপ্তিস হতভাগা? দে, শিগগির হাঁড়ি দে। কি ভেবেছিস তুই? আকাশে ঘুড়ি দেখে উন্মাদের মতো দৌড়াচ্ছিস? মতলব কি? ও, কি জোরে ধাক্কা! আর একটু হলে আমি ওই ঘুড়িটার মতো উড়ে যেতাম। সে কি গো আন্টি, তুমি ওই ঘুড়ির মতো উড়ে গেলে কোথায় চলে যেতে? আর বাটালিদা তখন পুরো হাঁড়ি দই খেত। দই? কে কাকে দই দেবে? তোর দই খাওয়া বন্ধ। তোর দরকার আচ্ছা করে ধোলাই, হতভাগা। ও নট বল্টু, আমি এখন বাড়ি যাচ্ছি। তোরা বিকেলে এসে দই খেয়ে যাবি। শুধু তোরাই পাবি, বাটালিকে দই দেওয়া হবে না। মাঝখান থেকে আমাদের দই খাওয়ার নেমন্তন্ন এসে গেল। ঠিক, তোকে দেখে মনে হচ্ছে তুই এখনই পুরো হাড়ি দই খেয়ে নিতে পারবি। সে আর বলতে। এ কি, তুমি তো ওদিক দিয়ে দৌড়ে পালালে। আবার পিছন দিয়ে চলে এলাম, তোদের সব কথা শুনলাম। আমাকে বাদ দিয়ে তোরা এসে দই খাবি, আর সেটা তো আমি কিছুতেই হতে দেব না বাবা। তুমি না হতে দেওয়ার কে? এই দেখ, একদম বড় বড় কথা বলবি না। হ্যাঁ, আচ্ছা, তোদের একটা
চ্যালেঞ্জ দিচ্ছি। কিসের চ্যালেঞ্জ? ঠিক আছে, আজ বিকেলে মাঠে আয়, আমি ঘুড়ি ওড়াবো, তোরা ওড়াস। অবশ্য কেমন ঘুড়ি ওড়াবি কে জানে। হ্যাঁ, যদি আমার ঘুড়ি কাটতে পারিস তাহলে আমি নিজেই তোদের দই খাওয়াবো। মনে থাকবে তো? বাবা, আমি কিচ্ছু ভুলি না, কিচ্ছু ভুলি না। তবে আমি জানি যে তোরা আমার ঘুড়ি কাটতে পারবি না, তার আগে তোদের ঘুড়ি কেটে যাবে আর আমি দৌড়ে ওই ঘুড়ি ধরে নেব। ব্যাস। বেশ, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। আমরা জিতলে তোমার থেকেও দই খাবো, আর আন্টি তো আমাদেরকে যেতেই বলেছে, তাই দুবার দই খাওয়া হবে। দেখবো দেখবো তোরা কি করে আমার ঘুড়ি কাটিস। জয়মা, জয়মা, হে মা, আজ বিকেলে যেন খুব ভালো ভালো কাস্টমার পাই, অনেক গয়না যেন বিক্রি হয়ে যায় মা। আসুন আসুন, আপনাদের জন্যই তো দোকান খুলে বসেছি, বলুন কি রকম গয়না লাগবে? আমাদের জন্য দোকান খুলেছেন? क्या बात क्या बात। আরে কাস্টমার তো ভগবান আমাদের কাছে। हम लोग भगवान? हाँ जी हाँ, আমি ভগবানই আছি। ইয়ে মানে আপনাদের অবশ্য আমি ঠিক চিনতে পারলাম না, আপনারা কি এখানে নতুন? বস অনেক পুরনো লোক, আপনি চেনেন না। হ্যাঁ হ্যাঁ, আমি বহুত পুরানা আদমি আছি। কে বলুন তো আপনারা? ওসব জেনে কি হবে, গয়না দেখান জলদি জলদি। না মানে এরকম গয়না মানে কার জন্য সেটা বললে? আমার জন্য। এ কাকাতুয়া, তোর দোষ সিসিটিভি। মানে কে আপনারা? মুখ দিয়ে আওয়াজ করলেই গুড়ুম করে গুলি চলবে। হ্যাঁ, ওরে বাবারে, ওরে বাবারে, ডাকাত ডাকাত! আমার সব গয়না চাই, কানু লুটে লে। আরে হলো, জলদি জলদি কর। আরে বাপরে, এটা কি হচ্ছে? চলো ওস্তাদ, এই কানু দেখ দেখ। এই আমাকে আমাকে জলদি নিয়ে চল, আমার পুরো শরীর কাঁপছে। এই রে, ম্যালেরিয়া হলো না? এই দোকানদার, একদম নড়বি না। বস, সবকিছু তো গড়বড় হয়ে গেল। तेज तेज बुखार बुखार आ गया, जल्दी डॉक्टर के पास जाना है, दवाई खाना है। ওকে ওস্তাদ, কানু চল, ভাবিস না বেঁচে গেলি, আমরা আবার আসবো, আর দারোগা যেন খবর না পায়। ওরে বাবারে, ওরে বাবারে বাবারে বাবারে, এখন আমি কি করি? আমাদের ঘুড়ি কাটা তো সহজ না, বুঝলে বাটালিরা? এই দেখ, এই উল্টো পাল্টা বকে আমার মনোযোগ একদম নষ্ট করবি না বলে দিচ্ছি। এই নাট, একদম পাকামি মারবি না, একদম পাকামি মারবি না। বেশি কথা বলে লাভ আছে? আমাদের মাঞ্জা দেওয়া সুতো তোমাদের থেকে অনেক গুণে শক্ত, ইঁদুরের ক্ষমতা নেই। আবার বাজে বকছিস, এক্ষুনি তোদের ঘুড়ি কেটে যাবে। ওই আনন্দে থাকো। আজ দই আমাদের কপালে একবার নয়, দুবার আছে। এবার কি শুরু করব? আরে ঝোপ বুঝে টোপ দিয়ে কোপ মার, বুঝলি? বুঝেছি বুঝেছি, যা করার করছি, আমি নিয়ে এসেছি। না, লাটাই ছাড় একটু, আর একটু বাড়বো। ছাড়ছি। লাটাই শক্ত করে ধরে থাক, আজকে হাওয়ার খুব টান। নাট না হয় শক্ত করে ধরে থাকবে, কিন্তু তুই দেখিস হাওয়ার টানে আবার উড়ে যাস না। তোমরা নিজের ঘুড়ির দিকে মন দাও, সেটাই ভালো হবে। আমাদের আর কি, তাই না নাট? ঘুড়ি না হয় কেটে যাবে, আর নাট ভালো করে দই খাবে। দই দই। না, লাটাই শক্ত করে ধর। আরে শুধু আলগা লাগছে কেন? এ কি এ কি কি? হ্যাঁ, কি হলো? ওদের সুতো কেটে গেছে পাটালিদা, দে টান। ভোকাট্টা! আর দই খাওয়া হলো না রে, আর দই খাওয়া হলো না। কিসের ভোকাট্টা? আমাদের ঘুড়ি তোমরা কোথায় কাটতে পেরেছো? তা না হলে এটা কি হলো? কি হলো মানে? আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। তুই দই খাবার কথা ভাবছিলিস? সেই ভাগে তুমি নিশ্চয়ই কিছু করেছো। দেখি তোমার পকেটটা দেখি। মামা বাড়ি নাকি? মামা বাড়ি নাকি পকেট দেখবে? মজা কত। তোমার পকেটে নিশ্চয়ই কিছু আছে। খবরদার
খবরদার বলে দিচ্ছি নাট বল্টু, হুলোর পকেটের দিকে তাকাবি না। এটা এটা আমাদের অপমান। অপমানের নিকুচি করেছে। আমি বেশ বুঝতে পারছি ওই পকেটে কাঁচি আছে, আর ওই কাঁচি দিয়ে এই সুতোটা কেটে দিয়েছে। পকেটটা উঁচু হয়ে আছে। কি আছে বার করো, বার করো। তবে রে এত বড় সাহস তোদের! তোদের তোদের এখনই মজা দেখাচ্ছি। আরে কি ব্যাপার কি তোদের, হ্যাঁ? মারামারি করছিস কেন? যা চুপচাপ ঘরে যা, অন্ধকার হয়ে আসছে। আর যদি মারামারি করতে দেখি তাহলে তোদের চারজনকেই ওই দাসপাড়া ক্লাব থেকে সাসপেন্ড করে দেবো। হ্যাঁ, ওরা তো চুরি করেছে, কাঁচি দিয়ে আমাদের ঘুড়ির সুতো কেটে দিয়েছে। কোথায় কাঁচি? আমার পকেট ফাঁকা। বল্টু চল এখান থেকে, ওদের শয়তানি আমি বুঝে গেছি। সেই ভালো, তোরা বাড়ি যা। अरे बाप रे, ये कैसे तबीयत इतना खराब হয়ে গেল বুঝতে পারছি না। বস, আমাদের তাড়াতাড়ি ডেরাতে ঢুকে যেতে হবে। তোমারও শরীর খারাপ, আর হাবিলদারটা অনেক সময় সন্ধ্যের দিকে টহল দেয়। এটা কাম কর, মাঠ দিয়ে শর্টকাট হবে, ওখান দিয়ে আমাকে নিয়ে চল। তাই হোক ওস্তাদ। কাঁচিটা পড়ে রইল। ওটা নিতেই হবে, কোনো প্রমাণ রাখা যাবে না। চল চল আরেকটু খুঁজি, মনে হচ্ছে ওই 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 দিকটায় আছে, ওই দিকটায়। ये लोग कौन है? আরে বাপ রে, এই ভূত! ওস্তাদ মনে হচ্ছে পুলিশ। পুলিশ পুলিশ পুলিশ! ভূত ভূত ভূত! এটা কি হলো বস? পুলিশ ভূত ভূত বলে দৌড়ে পালায়, এটা তো কোনোদিন দেখিনি। এরা মনে হচ্ছে মাঠ পুলিশ। চল ভাগ এখান থেকে বস, জোরে পা চালাও। শর্টকাট মারতে গিয়ে শর্টকাট হয়ে যাচ্ছিল। ওদের আমরা ছাড়বো না, দেখিস। কে বলেছে আমরা ছাড়বো? সারা গায়ে ধুলো মেঘে বাড়িতে ঢুকছি, মা ঢুকতে দিল না। বললো ভদ্র হয়ে আসবি। আচ্ছা, ওই বাটালিটা ভদ্র? ওকে জব্দ না করা অব্দি আমার শান্তি নেই। আমি তো বাড়িতে চুপি চুপি ঢুকেছি, ভাগ্য ভালো মা কিছু জানে না। কে বলেছে আমি কিছু জানি না? আমি সব জানি। বল্টুর মা আমাকে ফোন করে সব জানিয়ে দিয়েছে। কাল থেকে না তোদের মাঠে যাওয়া বন্ধ। ধুলো মেখে জামা কাপড় সব নোংরা করবি আর অন্যদের নামে দোষ দিবি। হ্যাঁ মা, তুমি জানো না কি ঘটেছে? আমি আর জানতেও চাই না। বল্টু, এভাবে ধুলো মেখে বসে থাকবি না। যা এখনই বাথরুমে গিয়ে পরিষ্কার হ, তারপর টিফিন খাবি। আগে পরিষ্কার হ, তারপর। হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে। এখানে অল্প স্বল্প টিফিন করে নে, তারপর মিত্তির গিন্নি তোদের যেতে বলেছে। ওখানে তোদের নাকি দই খাওয়াবে। হ্যাঁ মা, আজ পৃথিবীতে যাই ঘটুক, দই আমরা খেতে যাবই। একটু বাদেই নাট আর বল্টু দই খেতে আসবে। সব থেকে ভালো হয় ওদের আসার আগেই আমরা পুরো দইটাই খেয়ে নিই। কিন্তু আমি রান্নাঘরে অনেক খুঁজেছি, ওখানে নেই। মনে হচ্ছে আমাদের জন্যই দই সরিয়ে রাখা আছে। এখন কি করা যায়? আমরা কিন্তু জোর বেঁচে গেছি। আমাদের সুতো ভালো ছিল না। আজ নয় কাল ওরা প্যাঁচ আমাদের সাথে খেলবেই। সেটা মাঠে না হলে ওই বাড়ির ছাদেই হবে। ছাদে তো ভালো মাঞ্জা দেওয়া সুতো পড়ে আছে। আরে হ্যাঁ, তাই তো। এই শোন, এই সুতোগুলো সব ছাদ থেকে সরিয়ে আনতে হবে, নইলে রাতে ঠান্ডায় নেতিয়ে যাবে। দাঁড়া দাঁড়া, আমি ছাদ থেকে এক্ষুনি মাঞ্জা দেওয়া সুতোগুলো নিয়ে আসছি। আয় আয়, চলে আয়। তোরা আসবি বলে নিচের দরজাটা শুধু ভেজানো আছে। ছাদে চলে আয়। হ্যাঁ আসছি আন্টি। কি যাচ্ছে তাই নোংরা করে রেখেছে ছাদটাকে, দেখো। হতভাগাদের যন্ত্রণায় রান্নাঘরে রাখবার জো আছে। আমার হয়েছে যত জ্বালা। এই লোডশেডিং হয়ে গেল। ও, এখন অন্ধকারে নামতে হবে। ভূত ভূত ভূত! ওরে বাবা রে, ভূত! ওরে বাবা রে! কে কে কে? কি হয়েছে? হতভাগা, এই অন্ধকারে ছাদে যাচ্ছিলি কেন? আর আমাকে দেখে তোর ভূতের কথা মনে পড়লো? শয়তান! বাটালিদা এরকম ভূতের ভয় পায় জানতাম না তো। তোরা এই অন্ধকারে দই খেতে চলে এসেছিস?
বাহ 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 খাবেই তো, ওরাই খাবে, আর কেউ খাবে না। আর একটু হলে পাটালির চিৎকারে আমার হাত থেকে দইয়ের হাঁড়ি করে ভেঙে যাচ্ছিল। তাহলে আন্টি আর দেরি করা ঠিক হবে না, এটা এক্ষুনি আমাদের খেতে হবে, না হলে এই হাঁড়ি নিয়ে সকাল থেকে যা হচ্ছে তাতে মনে হচ্ছে এটা আর খুব বেশি সময় আস্ত থাকবে না। এই এই হাঁড়ি কোথায় ছিল? আমার মাথায়। যা ভাগ তোরা, নট বল্টু, তোরা এই হাঁড়ি নিয়ে যাও। পটালির ধাক্কায় আমার মনে হচ্ছে আমি সিঁড়িতেই উল্টে পড়তাম। আসছি আন্টি। খেয়ে কেমন লাগলো জানিয়ে দেবো। ও হো, নিশ্চয়ই। কাল দই খেয়ে না দারুণ ঘুম হয়েছে। আমি আর কতটুকু খেলাম, তুই তো পুরো হাঁড়ি একাই শেষ করে দিলি। যাক, একটু হলেও প্রতিশোধ নেওয়া হয়েছে। না রে, বাটালিটাকে পুরোপুরি জব্দ করতে হবে, নইলে আবার কিছু শয়তানিও করবেই। চল বড়বাবুর কাছে চল। বস এখন কেমন লাগছে? বাপ রে বাপ, বহুত দর্দ। আসলে এখানে অনেক মচ্ছর আছে, ওরই একটা হুল দিয়েছে। বস একবার সুস্থ হয়ে ওঠো, আমরা ওখানে আবার ডাকাতি করব, আর যা কামাবো তাতে সারা জীবন বড় হোটেলে থাকবো। ভাবে কি, সারা জীবন তো জঙ্গলে না জেলেই কেটে গেল। ও হবে হবে, সব হবে। ও ও ও ও ও ও তাহলে এই ব্যাপার, বাটালিকে কি গ্রেপ্তার করতে হবে? কি যে বলেন স্যার, আমরা তো অত ছোট নই। ইয়েস, নাটার বল্টু কখনোই অত ছোট নয়। এবারে ও তোদের আমার কাজে লাগতে পারে। কি ব্যাপারে স্যার? একটা চিন্তার ব্যাপার হয়েছে বুঝলি। কাল 3 ডাকাত সোনার দোকানে ডাকাতি করতে এসেছিল, কিন্তু কি স্যার? কিন্তু ওরা ডাকাতি না করে চলে গেল। কি বলছেন স্যার? ডাকাত এসে ডাকাতি না করে চলে গেল? তাহলে ডাকাত হলো কি করে? ইয়েস, এই প্রশ্নটাও আমার মনেও এসেছিল, কিন্তু দোকানদার দেখালো যে সিসিটিভি ভাঙা, একজন পিস্তল নিয়ে হুমকি দিচ্ছিল, আর দোকানে অন্য কোনো কাস্টমার ছিল না। তাহলে একজন ডাকাতের নাকি কাঁপুনি দিয়ে জ্বর এসে যায়। ডাকাতি করতে এসে স্যার ডাকাতের কাঁপুনি দিয়ে জ্বর এসে গেল? গুরুত্ব দিচ্ছি কারণ এটা মুড়িলাল গ্যাং এর কীর্তি বলেই তো মনে হচ্ছে, আর ওরা শাসিয়ে গেছে যে ওরা আবার আসবে। বেচারা দোকানদার খুব ভয়ে ভয়ে আছে বুঝলি। স্যার আমরা কি করব? তোরা পারলে ওই গয়নার দোকানের আড়াল থেকে একটু নজর রাখবি, মানে কোনো সন্দেহজনক কাউকে দেখলেই আমাকে খবর দিবি। কিন্তু স্যার, বাটালিটাকে নিয়ে কি করা যায়? দারুণ একটা আইডিয়া এসেছে। কি স্যার? ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন হবে গ্রুপ করে। তোরা যদি ঠিক করে ওড়াতে পারিস তাহলে তোরাই চ্যাম্পিয়ন হবি। বাটালি আর হুলো এমনকি অন্য কেউ কারচুপি করতে পারবে না, আরে আমি নিজেই থাকবো। ঠিক আছে স্যার, তাই হবে। বেশ, আজ থেকেই প্রচার শুরু। সামনে রবিবার সকালবেলা দাসপাড়ার মাঠে। বন্ধুরা, আগামী রবিবার দাসপাড়া মাঠে দারোগা বাবুর উদ্যোগে একটি ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন হচ্ছে। যারা যারা নাম দিতে ইচ্ছুক সবাই ক্লাবে কর্মকর্তার কাছে নাম লেখাও। আগামী রবিবার দাসপাড়া মাঠে দারোগা। সবই বুঝলাম বল্টু, কিন্তু এতে বাটালিদার উপরে প্রতিশোধটা ঠিক নেওয়া হচ্ছে না রে। ওর ওপর প্রতিশোধ আমাদের নিতেই হবে। কিন্তু কি করে? একটা দারুণ আইডিয়া মাথায় এসেছে। তাই বল দেখি। বাটালিদার তো খুব ভূতের ভয়, তাই তো? হ্যাঁ, ও খুব ভূতে ভয় পায়। আমরা এবার খুব খারাপ সুতো নিয়ে যাব, আর বাটালিদা আমাদের ঘুড়ি কেটে দেবে। কেটে দিলেই বাটালিদা ঘুড়ি ধরবার জন্য ছুটবে, আর আমি জানি ও ঘুড়িটা ধরবে। তারপর আবার কি, এমন ঘুড়ি আমরা বানাবো যে বাটালিদা কাঁপতে কাঁপতে ভয় রাস্তায় বসে পড়বে। খুব ভালো বলেছিস বল্টু, তাহলে ঘুড়ি বানানো শুরু হয়ে যাক। একদম, এই ঘুড়ি হবে ভৌতিক ঘুড়ি।
দারুণ খবর, কাল দারোগা বাবু ঘুড়ি ওড়ানোর কম্পিটিশনে ব্যস্ত থাকবে। হ্যাঁ, আমি আমি বিলকুল ঠিক হয়ে গেছি। কাল দারোগা বিজি থাকবে আর আমরা সবাই যাব গয়না লুটতে। হ্যাঁ, আমি ফিট হয়ে গেছি। এবার ডিট করব সোনার দোকানদারকে। হা 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 হা। ইয়া বাত ওস্তাদ, ওস্তাদ একদম ফিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি পুরো ফিট হয়ে গেছি। যা কিছু সব এখন করে নিতে হবে। এই ঘুড়ি দেখলে আমাদেরই কিরকম গা ছমছম করছে। এই ঘুড়ি হাতে নিলে বাটালিদা ভিড়মি খেয়ে উল্টে পড়বে। বন্ধুরা, পরপর 4টে গ্রুপ এ বি সি ডি এক এক করে খেলবে, মানে ঘুড়ি ওড়াবে। গ্রুপ এতে আছে নাট, বল্টু, হুলো আর বাটালি। একদিকে নাট বল্টু মিলে আর একদিকে বাটালি আর হুলো মিলে ঘুড়ি ওড়াবে। যে অন্যের ঘুড়ি কাটবে সে যদি দৌড়ে সেই ঘুড়ি ধরে আনতে পারে তাহলে আবার বোনাসও পাবে। আর যার ঘুড়ি কাটা যাবে সে যদি তার কাটা যাওয়া ঘুড়ি ধরে আনতে পারে তাহলে আর একবার চান্স সে পাবে। তাহলে শুরু হোক। বাটালিদা বোনাস, ঘুড়িটা ধরতে হবে। এ হলো, তুই আমাদের ঘুড়ি আস্তে নামা, আস্তে নামা। আমি এখনই ওই ঘুড়ি ধরছি। ওরে পাটালি, তুই সারা গায়ে পচা পাঁক মেখে ফেলেছিস। ছেড়ে দে, ছেড়ে দে, ওই ঘুড়ি তুই আর ধরতে পারবি না। আমি পারবো, আমি পারবো, আর কেউ পারবে না, আর কেউ পারবে না। হ্যাঁ হ্যাঁ, আমি পুরো ফিট হয়ে গেছি। যা, সবকিছু এখন করে নিতে হবে। আমরা এক্ষুনি যাব গয়না লুটতে। আরে বাপরে, এ কে আছে? ভূত, 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 ভূত। আবার আবার তেজ বুখার হয়ে গেল, শরীর বিগড়ে গেল। আই চুপ কর তোরা, চুপ। এখানে কোনো ভূত নেই। বাহ 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 বাহ, এই যে দেখছি ভিড়মি খেয়েছে। ওরে নাট বল্টু, তোরা এই রকম ঘুড়ি বানিয়েছিস? হ্যাঁ স্যার, আমার আইডিয়া কিন্তু। আর এই ঘুড়ি দেখে মরিলাল অজ্ঞানী হয়ে গেল। তোদেরই জিত, পুরস্কার তোরাই পাচ্ছিস। বাটালি অবশ্য একটা সান্ত্বনা পুরস্কার পাবে, কিন্তু কই বাটালি কই? স্যার, বাটালিদা মনে দুঃখ পেয়ে পালিয়ে গেছে। উফ, কি যা বলিস বল্টু, মনে দুঃখ পেয়ে কেউ পালিয়ে যায় না, ও ভয় পেয়ে পালিয়ে গেছে।